হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। ট্রান্সফার মার্কেটে মোহনবাগানে কে আসছে সেটা নিয়ে কিন্তু এতদিন কথা হয়েছে, তবে এই মুহূর্তে কিন্তু মোহনবাগান থেকে বেশ কিছু প্লেয়ার বেরিয়ে যাচ্ছে এবং মোহনবাগান কিন্তু কিছু প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে, তেমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তো গতকালই কিয়ার নাসিরের কথা তোমাদের জানিয়েছিলাম, তো আজ যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু হুগো বুমোকেও ছেড়ে দেবে, সেরকমটাই কিন্তু খবর। অর্থাৎ হুগো বুমোর সাথে মোহনবাগান কিন্তু অনেকদিন ধরেই একটা ঠান্ডা সম্পর্ক চলছিল। তাকে কিন্তু হাভাস আসার পর আনরেজিস্টার্ড করে দেওয়া হয়েছিল, সেকেন্ড লিগে কিন্তু তিনি খেলতেই পারেননি একদম। এবং এখন যেটা শোনা যাচ্ছে হুগো বুমোস থাকতে চাইছেন না, কারণ হাবাসের সাথে তার সম্পর্কও ভালো নয়। তাই জন্য হুগো বুমোস নিজেও চেয়েছেন মোহনবাগান থেকে বেরিয়ে যেতে, এবং মোহনবাগানও চাইছে যাতে এমন কোনো দলে যেতে যেখানে কিন্তু মোহনবাগান একটা মোটা ট্রান্সফার ফি পায়, কারণ হুগো বুমোর সাথে কিন্তু এখনও 2 বছরের চুক্তি মোহনবাগানের বাকি রয়েছে। তো যেমনটা খবর সেটা হচ্ছে হুগো বুমো কিন্তু উড়িষ্যার দিকেই ঝুঁকে রয়েছে, কারণ উড়িষ্যার কোচ সার্জিও লোবেরা আবার তিনি কিন্তু কোচ থাকতে চাইছেন উড়িষ্যা এফসির, এবং তিনি কিন্তু চাইছেন যাতে হুগো বুমোর মতন প্লেয়ার যাদের সাথে তিনি আগে কাজ করেছেন তাদেরকে নিয়ে দলটা কিন্তু আরও শক্তিশালী করার। এবং তার সাথে হুগো বুমোর সাথে তার কাজ করার একটা অভিজ্ঞতা রয়েছে, মুম্বাইতে তার সাথে কিন্তু তারা ট্রফিও জিতেছে। তো হুগো বুমো চাইছে সার্জিও লোবেরার কাছে ফিরে যেতে, তেমনটাই খবর। এবং উড়িষ্যা থেকে কিন্তু একটা মোহনবাগান মোটা অঙ্কের ট্রান্সফার ফিও পাবে সেইখানে। তো এটাই কিন্তু হওয়া ভালো, কারণ হুগো বুমোর মতন একজন প্রতিশ্রুতিমান প্লেয়ার তিনি আনরেজিস্টার্ড হয়ে বসে থাকবেন, খেলতে পারবেন না, সেটা কিন্তু একদমই অনুচিত হচ্ছে। এবং মোহনবাগানের মতন দলে তিনি হয়তো চান্স পাচ্ছেন না ঠিকই, তবে তিনি যদি অন্য কোনো দলে গিয়ে ফার্স্ট ইলেভেনে সুযোগ পান এবং তিনি যদি তার নিজের খেলাটা খেলতে পারেন তাহলে কিন্তু ভালোই। তো হুগো বুমোকে মোহনবাগান ছেড়ে দিচ্ছে, তেমনটাই কিন্তু খবর। এরপর চলে আসে আরও একটা খবর, যেটা হচ্ছে আপুইয়াকে নিয়ে কিন্তু একটা খবর বেরিয়েছিল। আপুইয়া মোহনবাগানে আসছেন, ইস্টবেঙ্গলের সাথেও তার একটা সম্পর্ক ছিল এবং ইস্টবেঙ্গলকে নাকি টেক্কা দিয়ে মোহনবাগানে তিনি কিন্তু আসছেন। তবে এখন এই মুহূর্তে যে নিউজটা উঠে আসছে সেটা কিন্তু আবার পুরোপুরি ঘটনাটাকে পুরো পাল্টে দিচ্ছে। সেটা হচ্ছে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে কিন্তু এগিয়ে রয়েছে, তেমনটাই কিন্তু খবর। আবার কিন্তু ইস্টবেঙ্গলের দিকে আপুইয়া ঝুঁকে পড়েছে এবং ইস্টবেঙ্গলের সাথে নাকি তার অনেক দূর কথাবার্তাও এগিয়েছে, এবং মোহনবাগান কিন্তু অনেকটা এইখানে পিছিয়ে রয়েছে। তবে যখন তখন কিন্তু আবার চেঞ্জ হতে পারে পরিস্থিতি, কারণ মোহনবাগান কিন্তু যাকে টার্গেট করে তাকে শেষ পর্যন্ত নিয়েই ছাড়ে। তবে এই মুহূর্তে ইস্টবেঙ্গল একটা লোভনীয় হয়তো প্রস্তাব দিয়েছে, কী প্রস্তাব সেটা জানা যায়নি। তবে তার জন্য আপুইয়া হয়তো ইস্টবেঙ্গলের দিকে ঝুঁকে রয়েছে। তবে রেস কিন্তু এখনও শেষ হয়নি। আপুইয়াকে কিন্তু মোহনবাগান যখন টার্গেট করেছে তো সহজে কিন্তু আপুইয়াকে ছেড়ে দেবে না, অন্য দলের হাতে তুলে দেবেন না। তো সেক্ষেত্রে দেখা যাক আপুইয়াকে মোহনবাগান শেষ পর্যন্ত তুলতে পারে নাকি ইস্টবেঙ্গল তুলে নেয়, নাকি তিনি মুম্বাইতেই থেকে যান। তো মুম্বাইও অবশ্যই চাইবে আপুইয়ার মতন প্লেয়ারকে ধরে রাখতে, কারণ তিনি কিন্তু ভবিষ্যতের সম্পদ। তিনি দুর্দান্ত ফুটবল খেলেছেন এই মরশুমেও, ভারতের জাতীয় দলের হয়েও তিনি খেলেন। তো এরকম প্লেয়ারকে কিন্তু কেউই ছাড়তে চাইবে না, বা যে কোনো দলই কিন্তু তাকে নিতে চাইবে। তো সেক্ষেত্রে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের এই রেসটা কিন্তু জমে উঠেছে, এবং দেখা যাক শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়ে আপুইয়াকে তুলে নেয়, নাকি আপুইয়া সেই মোহনবাগানই আসে, মোহনবাগানই শেষ পর্যন্ত শেষ বাজিটা মারে। তো তোমাদের কি মনে হয় আপুইয়া কোন দলে যেতে পারে? কারণ দুটো দলই কিন্তু এই মুহূর্তে 50-50 চান্সে রয়েছে, এবং ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে কিছুটা এগিয়ে রয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আপুইয়াকে কোন দলে তার যাওয়ার সম্ভাবনা বেশি, সেটা তোমরা জানিও অবশ্যই কমেন্ট।